হ্যালো দোস্ত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পরবর্তী ব্লগে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আর আজকে হচ্ছে বুধবার, অফিস শুরু হয়ে গেছে। ঈদের পর দীর্ঘ ছুটির পর অফিস শুরু হয়ে গেছে। আমি বেরিয়ে পড়েছি, এখন প্রায় বাজতে চললো 9টা দিকে। আর আজকের প্ল্যানিং হচ্ছে অফিস যাব, যে কাজগুলো আছে সেই কাজগুলোকে শেষ করব, সঙ্গে সঙ্গে চলে আসবো। আর এত রোদ, এই রোদে বাইক নিয়ে অফিস যাওয়া তো দুঃসাধ্যকর ব্যাপার, তাও যেতে হবে, কিছু করার নাই, না গেলে চলবে কী করে, তাই না? তাই এই প্ল্যানিং। আর সেলিন এখন আসে নাই, ও 1-2 দিনের মধ্যেই আশা করছি চলে আসবে। আর এই গরমে এই দুতলার রুম আমরা আছি ফার্স্ট ফ্লোরে, মানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর উপরে নেই। প্রচণ্ড গরম হচ্ছে, ভালো লাগেনি একদম এখানে থাকতে। তাই আশা করছি 1-2 দিনের মধ্যে এই আশেপাশে কোনো জায়গায় যদি গ্রাউন্ড ফ্লোরে রুম পাওয়া যায়, সেটা আমি চেষ্টা করছি দেখার, কারণ সেখানে শিফট হয়ে যাবো। প্রচণ্ড গরম, ভালো লাগছে না এখানে। এমনিতেই ধরো ভাড়া নিচ্ছে, দুটো রুম আছে, ভালোই ভাড়া নিচ্ছে, আবার এত গরম হলে তো টেক আউট দুঃসাধ্যকর ব্যাপার। সেটা এখন প্ল্যানিংয়ের মধ্যে আছে, কতটা বাস্তবায়িত হবে সেটাই দেখার, কারণ আশেপাশে রুমের তো প্রচুর ডিমান্ড, পাওয়াটাও মুশকিল ব্যাপার আছে। তো দেখাই যাক, চলো তাহলে অফিসের উদ্দেশ্যে রওনা দিই, তারপরে তো রাস্তায় দেখাই হবে তোমাদের সঙ্গে। চলো তাহলে বেরিয়ে পড়ি। গিয়েছিলাম কিন্তু অফিস থেকে চলে এসেছি, কারণ আজকে একটা ফাইনাল ইনফেকশন ছিল। সেই ইনফেকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হওয়ার পরেই চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম, ভালো লাগেনি কিছু। আর এখন প্রায় বাজতে গেল 2টোর দিকে, একটু রান্না বান্না করতে হবে, কারণ খেতে তো হবে। আমি ভেবেছিলাম একবারে বইকালে আসবো, তাহলে অফিসের ওখানে খাওয়া দাওয়া হয়ে যেত, একবারে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, কী চলে এলাম, স্নান টান করে একবারে রেডি। এবার রান্নাটা করে নিই। রান্না কী করবো, ভাত করবো, আর দেখি কী করা যায়। আর না হলে সেটা আমাদের পাশেই দোকান আছে, কিনে নিয়ে চলে আসবো, কারণ ভালো লাগেনি এই গরম, প্রচণ্ড গরম, চাঁদ অবস্থা। এই ফ্যানটা একবার বন্ধ রেখেছি, তাই মনে হচ্ছে যেন ঘাম ছুটে যাচ্ছে। চলো তাহলে দেরি না করে রান্না বান্না সেরে নিই। তো বলতে বলতে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে খেয়ে নিই। খাওয়া ভালো দিচ্ছে, রান্না কমপ্লিটই হয়ে গেছে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিই, খিদে পেয়েছে। আর স্নান করা হয়ে গেছে, একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে এবারে একটু ঘুম দেবো, দিয়ে স্টেশন দিয়ে থেকে একটু বেড়াতে যেতে হবে, কারণ প্রায় 2-3 দিন ধরে বেড়াতে যেতে হয়নি। চলো তাহলে দেরি না করে খেয়ে নিই। দোস্ত দেখতেই পাচ্ছ, প্রায় এখন সন্ধে হতে চললো, প্রায় 5টা 5:30 বাজছে। আমি বেরিয়ে পড়েছি, কারণ একটু বাইরেতে ঘুরে আসি, সারাদিন তো ঘরের মধ্যেই আছি, সে অফিস থেকে আসার পরই তো ঘরের মধ্যে বন্দি। চলো একটু বাইরেতে ঘুরে আসি, গরম প্রচুর করছে, একটু বাইরে যাই, ঠান্ডা হাওয়াটা একটু লাগিয়ে আসি। তো রাত তো গড়িয়ে প্রায় 10টা 10:30টার দিকে বাজতে চললো। এবার তো শোয়ার পালা। কিন্তু শোয়ার আগে একটা নতুন, আবার আমি নতুন বলতে কাজটার মধ্যেই ছিলাম, নতুন একটা জিনিস নিয়ে আবার বসে পড়েছি, সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার মধ্যেই আছি, কিন্তু আরও জোরদার করে করতে হবে। কারণ তোমরা তো সবাই শুনেছো যে 22 এপ্রিল ওরা প্যানেল ক্যান্সেল করে দিয়েছে ঘুষধারীদের জন্য, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিল তাদের জন্য। এবং যারা স্বচ্ছভাবে পেয়েছিল তারা কিছু দোষ করেনি, কিন্তু এদের জন্য তাদেরও চাকরি গেল। আবার নতুন করে পরীক্ষা হবে, মানে ভোটের পর বিজ্ঞপ্তি অবশ্যই জারি করতে বলেছে মহামান্য বিচারপতি। তাহলে আর দেরি করে লাভ নাই, কারণ এই ঘুষখোরদের জন্য তো চাকরি বাকরি হয়নি। তা সামনে যে চান্সটা পাওয়া যাচ্ছে, সেই চান্সটা যাতে ভালো করে কাজে লাগানো যায়, সেই দিকে অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে। সেই জন্য বই নিয়ে বাড়ি থেকে চলে এসেছি। এইখানেও বই আছে, আরও 2-একটা বই কিনে নেব, এবং প্রিপারেশনের মধ্যে আছে, আরও প্রিপারেশনটা যাতে টাইট করা হয়, আরও প্রিপারেশনটা যদি ভালো হয় সেদিকে চেষ্টা তো করেই যাচ্ছি, দেখাই যাক। এবং ফুল কনফিডেন্স নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ ভোটের পরই সম্ভবত বিজ্ঞপ্তি করতে পারে, তাই আর দেরি করে লাভ নেই। আর এই যে বই নিয়ে চলে এসেছি, এখনও আর একটা বই কি 2টো বই কিনতে হবে, আর এখনও বই আছে, ওই বাচ্চার ঘরে বই আছে এখনও।
টোটালি, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে, কারণ 10:30 বাজতে গেল। আর গরমের যা অবস্থা, যা তা গরম। আর বৃষ্টি কবে হবে কোনো ঠিক নেই, কিন্তু বৃষ্টিটা কিছুদিন না হয় বেটার, কারণ এখন তো চারিদিকে ধরো বড় ধান ওঠার একটা মরশুম চলছে, সেহেতু চাষিদের বৃষ্টি হলে তো প্রচুর ক্ষতি হবে। সেই জন্য বৃষ্টিটা যদি 10-15 দিন পর হয় অসুবিধা নেই, আমরা সহ্য করে নেবো। এতদিন সহ্য করতে পারলাম, আর এই কটা দিন সহ্য করতে পারবো না? অবশ্যই সহ্য করতে পারবো। সেহেতু 10-15 দিনের মধ্যে আশা করি ধান সব উঠে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। 10-15 দিন পরে বৃষ্টিটা হলে অবশ্যই ভালো হয়, কিন্তু এখন গরম যা, সেই জন্য মনে হচ্ছে যেন এক্ষুনি নামলে অবশ্যই ভালো। যাটা গরম, ফ্যান চলছে, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী।